ওয়ার্ডপ্রেস ই-কমার্স ওয়েবসাইটে কিভাবে আমরা প্রোডাক্ট অ্যাড করতে পারি, কিভাবে আমরা ক্যাটাগরি নিয়ে কাজ করতে পারি, কিভাবে আমরা বিভিন্ন কালার অ্যাড করব, কিভাবে আমরা বিভিন্ন সাইজ অ্যাড করব, এই জিনিসগুলো আমরা আজকের এই ভিডিও টিউটোরিয়ালে দেখব। মূলত কিভাবে প্রোডাক্ট অ্যাড করা যায় সব কিছু। সো আমি আশা করতেছি যে আপনার কাছে হয়তো ওয়ার্ডপ্রেস আছে বা হচ্ছে আপনি একটা ই-কমার্স ওয়েবসাইট বানানো আছে। যদি না থাকে সেক্ষেত্রে আপনি ইউটিউবে যদি ই-কমার্স ওয়েবসাইট HED টাচ এটা যদি লিখেন সেক্ষেত্রে আপনি হচ্ছে আমাদের একটা প্লেলিস্ট পেয়ে যাবেন। এই যে ই-কমার্স ওয়েবসাইটের একটা প্লেলিস্ট আছে, এটা হচ্ছে এখানে আপনার ই-কমার্স রিলেটেড অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আছে। সো আপনি হচ্ছে যদি এখান থেকে এটা দেখেন সেক্ষেত্রে আপনি শুরু থেকে দেখতে পারবেন কিভাবে কি করতে হয় না করতে হয়, A to Z মোটামুটি সব কিছু আছে। আপনি একটা প্রফেশনাল প্লাস হচ্ছে কি কি দেখতে পারবেন সেটা হচ্ছে আপনি ডিসক্রিপশনে আসলেও কিন্তু এখানে দেখা যাচ্ছে সব কিছু আছে। সো আশা করতেছি আপনি এটা পারেন, অথবা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন, সামনে আরও ই-কমার্স রিলেটেড ভিডিও আসবে। সো আপনার যদি ওয়ার্ডপ্রেস ইনস্টল করা থাকে সেক্ষেত্রে আপনি প্রথমে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে যাবেন, এখানে আসবেন আর কি, ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন। যদি আপনার না থাকে সেক্ষেত্রে আপনাকে ডোমেইন হোস্টিং কিনতে হবে এবং হচ্ছে একটা ওয়েবসাইট বানাতে হবে আর কি। আমরা প্রোডাক্টসের উপর ক্লিক দিব, এরপর অ্যাড নিউ প্রোডাক্টসের উপর আমরা আবার ক্লিক দিব। এখন এটা হচ্ছে আপনার মূলত আপনি যত প্রোডাক্ট অ্যাড করবেন, যাই করেন না কেন, সব কিছু আপনি এইখান থেকে করবেন। তো আমরা প্রথমে এটাকে ডিসমিস করে দিই। এবার আমাদের এটা একটু সাদা সাদা সুন্দর লাগতেছে। ওকে, এবার দেখেন প্রোডাক্ট নেম দেওয়াই আছে, আপনি এখানে আপনার পণ্যের নাম দিয়ে দেন। তো আপনার পণ্য যেটাই হোক না কেন আপনি সেটার নামই দিবেন, মানে আপনার যেই পণ্য থাকবে আপনি সেটার যে নাম থাকবে সেই নামটা আপনি প্রথমে এখানে দিয়ে দিবেন। দিয়ে দিলাম। এবার আসে প্রোডাক্ট ডিসক্রিপশন। এখন এই যে দেখেন এটা সব ওয়েবসাইটে কিন্তু প্রোডাক্ট ডিসক্রিপশন থাকে। এখন এখানে একটা আছে, এই জায়গায় একটা ডিসক্রিপশন থাকে, আবার নিচে কিন্তু একটা বিশাল বড় একটা ডিসক্রিপশন থাকে নর্মালি বিভিন্ন ওয়েবসাইটে আর কি। সো এই যে দেখেন এখানে দেখেন, এই যে দেখছেন প্রোডাক্ট ডিসক্রিপশন, এবার দেখেন বিশাল বড় ডিসক্রিপশন। তো এই দুইটা ডিসক্রিপশন কীভাবে এডিট করতে হয়, প্রথমত হচ্ছে আপনি যদি নিচে আসেন, এই যে প্রোডাক্ট শর্ট ডিসক্রিপশন সেটা আপনার উপরে দেখাবে। তো শর্ট ডিসক্রিপশনে আপনি মূলত অল্প লেখা দিবেন, যে লেখাটা আপনি চাচ্ছেন কাস্টমার দেখুক। এখানে মূলত আপনি প্রোডাক্ট সম্পর্কে কিছু নাই দিতে পারেন, আপনি প্রোডাক্ট ডিসক্রিপশনে এসে আপনার যাবতীয় ইনফরমেশন যা যা দেওয়া লাগবে সেটা আপনি দিয়ে দেন। সো মনে করেন আমরা এটা দিয়ে দিচ্ছি, দিলাম। এরকমভাবে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের ডিসক্রিপশন দিতে পারি। আপনি AI ইউজ করতে পারেন, ChatGPT ইউজ করতে পারেন, আপনি বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু ইউজ করতে পারেন। সো বা আপনার নিজের ডিসক্রিপশন নিজে লিখতে পারেন। সো এই যে ডিসক্রিপশনটা দিলেন এটা মূলত বিস্তারিত বর্ণনা। এবার আসে আপনার প্রোডাক্ট ক্যাটাগরি, মানে এটা কোন ক্যাটাগরির প্রোডাক্ট, হেডফোন, এরপর হচ্ছে মোবাইল অ্যাক্সেসরিজ বা কম্পিউটার অ্যাক্সেসরিজ, এগুলো কিন্তু আমাদের মোটামুটি সব ওয়েবসাইটে কিন্তু থাকে। সাপোজ আমরা যদি বাংলাদেশে একটা সাইট দেখাচ্ছি, ধরেন বিডি শপ, হ্যাঁ, তো এইখানে দেখেন যে ক্যাটাগরিগুলো আছে, কনজিউমার ইলেকট্রনিক্স, বা আমরা যেই ঘরের বাজার দেখাচ্ছিলাম শুরু থেকে। এখন দেখেন ঘরের বাজারে এই যে ঘি আসছে, সো আমরা যদি ঘির ভিতর যাই বা ডেটসের ভিতর যাই, সো আমাদের কিন্তু হানির ভিতর, সো এরকম কিন্তু অনেকগুলো ক্যাটাগরি আছে। বাট এগুলোর প্রবলেমটা কি, এখানে কিন্তু সাব ক্যাটাগরি নাই। সো আপনি যদি সাব ক্যাটাগরি চান সেক্ষেত্রে আপনাকে হচ্ছে আপনি ক্রিয়েট করতে পারবেন। সো কীভাবে এই ক্যাটাগরির জিনিসটাকে আপনি বানাবেন, সেটা বানাতে হলে প্রথমে এই যে আপনাকে এখানে যে ক্যাটাগরিজ নামে একটা অপশন আছে এটাতে চলে যেতে হবে। সো আপনি এটাতে রাইট বাটন ক্লিক করেন, ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব দেন। আপনি এখানে আসার পর দেখবেন আপনার এখানে কিন্তু মোটামুটি অনেকগুলা বানানো ক্যাটাগরি থাকবে। তো যেহেতু আপনার এটা লাগবে না, আপনি নিজের জন্য ক্যাটাগরি বানাবেন, তো আপনার এই যে এখানে ক্লিক করে আপনি যে এখানে ডিলেট ক্লিক করে অ্যাপ্লাই করে দিলে আপনার এখানে 4টা তাক আছে। সো 4টার মধ্যে প্রথমটা ডিলেট হয়ে যাবে, পরবর্তীতে সেকেন্ডটা ডিলেট হবে, এরপর থার্ডটা ডিলেট হবে, এরপর ফোর্থটা ডিলেট হবে। সো এভাবে আপনার মোটামুটি সবগুলো ডিলিট করে দিতে পারেন। ডিলিট করার পর নতুন করে যদি আপনি ক্রিয়েট করা শুরু করেন সেক্ষেত্রে, অথবা আপনার কি এটা অলরেডি কি এখানে আছে কিনা, সো আপনি এটা এখানে হেডফোন লিখে আমি যদি সার্চ করি,
দেখাচ্ছে ক্যাটাগরি নাই। সো আমি এখানে একটা হেডফোনের একটা ক্যাটাগরি ক্রিয়েট করতে পারি, বাট হেডফোনেরটা আমি যদি কোনো ক্যাটাগরির ভিতরে রাখতে চাই সেটাও কিন্তু আমি এখান থেকে করতে পারবো। অথবা আমি যদি চাই যে মাদার ক্যাটাগরি ক্রিয়েট করতে, আমি কিন্তু সেটাও ক্রিয়েট করতে পারবো। সো এখন দেখাই, ধরেন আপনি একটা মেইন ক্যাটাগরি ক্রিয়েট করবেন, হ্যাঁ, ধরেন ডেটস বা খেজুর। আপনি একটা ডেটস বা খেজুরের একটা ক্যাটাগরি ক্রিয়েট করবেন। তো আপনি প্রথমে সেই ক্যাটাগরির নামটা দিবেন, দিয়ে আপনি জাস্ট অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করে দেবেন, শেষ, চলে আসলো। এরপর আপনি খেজুরের ভিতর কিন্তু বিভিন্ন ধরনের খেজুর হয়। ধরেন আপনি একটা খেজুরের নাম দিলেন মারিয়াম খেজুর, আমি ঠিক বানানটা জানি না, বাট এরকমই হয়, অজোয়া, মারিয়াম, এরকম অনেক কিছু আছে। সো বা এখানেও অপশন আছে, এই যে সুফারি, মুফাত্তাল, অজোয়া। আমি জাস্ট উদাহরণ দেখাচ্ছি, হ্যাঁ, আপনার কিন্তু এটা বিভিন্ন রকমের হতে পারে। তো আপনি এখানে মেইন ক্যাটাগরি যখন ক্রিয়েট করে ফেলবেন, তখন এই যে প্যারেন্টস ক্যাটাগরিতে আপনি যখন এই যে মেইনটাকে দিয়ে দিবেন, দিয়ে এবার আপনি এখানে যেটাই অ্যাড করেন না কেন সেটা এটার ভিতরে চলে যাবে। সো ধরেন আপনি খেজুরের ভিতর মারিয়াম খেজুর অ্যাড করতে চান, এই যে আপনার এটা চলে যাবে। সো আপনি এখন এটা অ্যাড নিউ দেন, দেখেন এটা কিন্তু খেজুরের ভিতর মারিয়াম খেজুর চলে গেছে। এখন আপনি মারিয়াম খেজুরের ভিতরে আরেকটা অ্যাড করতে যাচ্ছেন, জাস্ট মারিয়াম খেজুরটা সিলেক্ট করেন, করে আপনি এখানে আরেকটা অ্যাড করে দেন, ক্লিক করে অ্যাড করে দেন। সো এটা অ্যাড করার ফলে আপনার কী হবে, এটা আপনার এই মারিয়াম খেজুরের ভিতরে কিন্তু চলে যাবে। তো এইভাবে আপনি অনেকগুলা ক্যাটাগরি বানাতে পারবেন, আপনার যতগুলা লাগবে। সো একটার ভিতর আরেকটা কীভাবে দিবেন, সিম্পল, প্যারেন্টস একটা দিয়ে দেন, ওটার উপর আরেকটা দেন, একটার ভিতর কিন্তু আরেকটা চলে যাবে। এভাবে জাস্ট এখানে দিবেন, দিয়ে অ্যাড নিউ ক্যাটাগরি করবেন, দিয়ে অ্যাড নিউ ক্যাটাগরি দিবেন, যতগুলো ইচ্ছা ততগুলো ক্যাটাগরি আপনি একবারে ইজিলি বানাতে পারবেন। এরপর হচ্ছে আপনি এখানে থাম্বনেইলে একটা অপশন আছে, সেখান থেকে আপনি ক্যাটাগরির জন্য স্পেসিফিক কোন থাম্বনেইলটা ইউজ করতে যাচ্ছেন সেটা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন, খুবই ইজি, মানে কোনো রকেট সায়েন্স কিছু না। ওকে, সো এখন আপনার ক্যাটাগরি যেহেতু ক্রিয়েট করা শেষ, সো এখন আপনি যদি এখানে আসেন, আপনি এখানে কিন্তু পেয়ে যাবেন। যদি আপনি না পান, পাবলিশ করেন এখানে। এরপর আপনি এখন যদি আসেন, এই যে এটা অটো আনক্যাটাগরাইজডে চলে যাবে, এটাকে আপনি উঠায় দিবেন, আনচেক করে দেবেন, ওখান থেকে বের করে আমরা হেডফোন ক্যাটাগরি আসলে ক্রিয়েটই করি নেই। সো আচ্ছা, আমরা এটাকে অ্যাক্সেসরিজের মধ্যে দিয়ে দিই, এই যে ম্যান অ্যাক্সেসরিজের মধ্যে দিয়ে দিই, আবার কোনো মেয়ে থাকলে মন খারাপ করিয়েন না। ওকে, এখন এখানে একটা মজার বিষয় আসছে, ধরেন এটা অ্যাক্সেসরিজ। এখন আপনি বলতে পারেন যে ভাই হেডফোন তো ছেলেরাও ইউজ করে, মেয়েরাও ইউজ করে, সো সেক্ষেত্রে কী হবে? সো আপনি মেয়েদেরটাও দিয়ে দেন, সমস্যা নাই তো ভাই। আপনি কিন্তু একটার বেশিতেও কিন্তু এখানে দিতে পারবেন। আবার ধরেন আপনার মনে হচ্ছে হেডফোনে আমি আলাদা একটা ক্যাটাগরি বানাবো, এই যে জাস্ট অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করেন, ক্লিক করে আপনি এখান থেকে বানায় ফেলেন হেডফোন। গালি লিখে দিতে লাগছে, কি হেডফোন লিখছিলাম, অব্র দেওয়া ছিল। আচ্ছা, এখন এই যে হেডফোনটাকে আপনি ডাইরেক্ট মাদার ক্যাটাগরি অ্যাড করবেন, জাস্ট অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক দেন, আপনার এটা মাদার ক্যাটাগরিতে চলে যাবে। আপনি যদি এটা চান যে কিছু একটার ভিতরে ঢুকাই দেবেন, সেক্ষেত্রে এখানে ক্লিক করে যেটা সিলেক্ট করবেন, এটা সেই ক্যাটাগরির আন্ডারে আরেকটা ক্যাটাগরি সাব ক্যাটাগরি বানায় সেটার মধ্যে চলে যাবে। খুবই ইজি সিম্পল ব্যাপার কিন্তু। ওকে, আমরা একটা প্যারেন্ট ক্যাটাগরি হেডফোনের বানাইলাম। ওকে, এখন প্রোডাক্ট ট্যাগস নামে একটা অপশন আছে। প্রোডাক্ট ট্যাগসটা কি জিনিস? ধরেন আপনারা অনেক সময় এসইও করেন, বা হচ্ছে আপনার ওয়েবসাইটে এসে কেউ সার্চ দিল, সো সার্চ দেওয়ার পরে স্পেসিফিক কোনো একটা কিওয়ার্ড আপনি যদি অ্যাড করে দিতে চান, হেডফোন আপনি অ্যাড দিলেন, বা এগুলো নিয়ে পরবর্তীতে আপনি সাইড বারেও রাখা যায়, যেখানে সাইড বার কাস্টমাইজেশনের সময় আপনি ট্যাগস নিয়ে কাজ করতে পারেন। সো এইখান থেকে আপনি ট্যাগসগুলো অ্যাড করতে পারেন। ব্র্যান্ড, সো কোন ব্র্যান্ডের পণ্য সেটাও কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন, এখান থেকে আপনি বানাতে পারবেন ব্র্যান্ডটা। সো আমরা একটু কিন্তু এটা দেখছিলাম, এটা কি ব্র্যান্ডের প্রোডাক্ট। সো আপনি ব্র্যান্ড ওয়াইজ কিন্তু এগুলোকে আলাদা করতে পারবেন, এবং ওই ব্র্যান্ডটাকে সেমভাবে আপনি একটা প্যারেন্টসে যদি ওই ব্র্যান্ডটা সিলেক্ট করে দেন, আরেকটা যদি দেন সেটা করতে পারবেন। আবার এগুলোকে যদি আপনি আলাদা আলাদা বানাতে চান, যে ব্র্যান্ডস, এটাতে রাইট বাটনে ক্লিক করে চলে যান, সেম ক্যাটাগরি সিস্টেমে আপনি কিন্তু এখানে ব্র্যান্ড নিয়েও কাজ করতে পারবেন। জিনিস কিন্তু সিম্পল, নাম দিলেন, প্রোডাক্টের ডিসক্রিপশন দিলেন, ক্যাটাগরি সিলেক্ট করলেন, বাকি জিনিস আপনি করলে করছেন, না করলে নাই, ট্যাগ ব্র্যান্ডস। ওকে, আপনার ব্যাপার।
প্রথমে আপনাদেরকে আমি কয়েকটা সাইট দেখাচ্ছি, যেমন হচ্ছে আনস্প্ল্যাশ নামে একটা সাইট আছে। এই সাইটে আপনি ফ্রি কপিরাইট ফ্রি ছবি পেয়ে যাবেন। মানে এই সাইটে যত ছবি আছে সব কিন্তু আপনার ফ্রি, কোনো কপিরাইট পড়বে না, কিচ্ছু পড়বে না। আপনি এই ছবিগুলো ব্যানারে ইউজ করেন, এখানে আপনারা অনেক মডেলও পেয়ে যাবেন। ইভেন সাপোজ আপনি যদি মুসলিম মডেল লিখে সার্চ করেন, খুবই সুন্দর সুন্দর হিজাবি মডেল পেয়ে যাবেন। সো এইগুলো কিন্তু আপনি খুব ইজিলি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে বা আপনার এআইকে দিয়ে, চ্যাট জিপিটিকে দিয়ে আপনি খুব অসাধারণ অসাধারণ ব্যানার পোস্টার কিন্তু বানাতে পারবেন। সো একটা জিনিস দেখেন, আমরা এই ভিডিওগুলোতে ফ্রিতেও কিন্তু আপনাকে কত ভালো ভালো রিসোর্সেস আপনি কীভাবে পাবেন। যেমন এটা ইউজ করেন যদি আপনি বাংলাদেশি ছবি, তো আপনি কিন্তু এগুলো খুবই ভালোভাবে আপনি লোড মোডে ক্লিক করে কিন্তু আপনি আরও ছবি পেয়ে যাবেন। তো আমরা কিন্তু এরকম শেয়ার করি ফ্রিতে, তাও কিন্তু আমরা খুব ভালো ভালো আপনাকে অপশন দিচ্ছি, যেটা আপনার কোনো কপিরাইট প্রবলেম হবে না। 5300 জাস্ট আপনি মুসলিম মডেল পাইছেন। এরকমই আপনি ধরেন কোনো প্রোডাক্টের ইমেজ যদি চান, সো আমরা যদি এখন এখানে প্রোডাক্ট ইমেজ লিখে সার্চ করি, খুব সুন্দর সুন্দর কিন্তু আমাদের প্রোডাক্ট চলে আসছে। সো এবং এগুলো ডাউনলোডও কিন্তু আপনি বিভিন্ন কোয়ালিটি, বিভিন্ন অপশন বিভিন্নভাবে করতে পারবেন। সো এবার আসি প্রোডাক্ট ইমেজ। এখন আমরা নর্মালি কী করি, এটা হচ্ছে ধরেন মেইন প্রোডাক্ট ইমেজ। সো আপনি এটাকে জাস্ট ক্লিক করে সেভ ইমেজ এস করেন। ওকে, সরি আপনি আবার এটা রিয়েলি করেন না, আমি জাস্ট এখানে দেখানোর জন্য করতেছি। তো আমরা এখন এই সেট প্রোডাক্ট ইমেজে ক্লিক করব। দেখেন এই যে এখানে দুইটা অপশন আছে, প্রোডাক্ট ইমেজ, প্রোডাক্ট গ্যালারি। প্রোডাক্ট ইমেজে যেটা দিবেন ওটা হচ্ছে আপনার মেইন যে প্রোডাক্টটা দেখেন, মানে এই যে এই প্রোডাক্টটা মানে ডিফল্ট যেটা দেখেন। আর এই যে এখানে অনেকগুলো ছবি দেখতেছেন, এটা হচ্ছে প্রোডাক্ট গ্যালারিতে অ্যাড করবেন, আপনারা এটা বুঝেন। সো এখন সেট প্রোডাক্ট ইমেজ সিলেক্ট করে আমি যে এখানে যে ডাউনলোড করলাম এটাকে আমি সিলেক্ট করে দিয়ে আমি যদি এখন সেট প্রোডাক্ট ইমেজ দিই, আমার কিন্তু এই প্রোডাক্টের আন্ডারে এটা সিলেক্ট হয়ে যাবে। এখন এখানে আরেকটা টিপস দিয়ে দিচ্ছি, আপনারা হয়তো খেয়াল করছিলেন আমাদের এখানে এই যে এই ছবিটা ছোট আসছে এবং এটা বড় আসছে। এই ছোট বড় সমস্যা যদি আপনি ফেস না করতে চান, প্রত্যেকটা ছবি আপনি যখন এডিট করবেন, বা আপনি নিজে এডিট করেন বা আপনার ডিজাইনারকে দিয়ে এডিট করান বা আপনি চ্যাট জিপিটি ইউজ করেন, প্রত্যেকটা ছবি 1000x1000 রাখবেন। তাইলে আপনার সবগুলো সেম সাইজের হবে, আপনার কোনো প্রবলেম হবে না। এখন আমাদের আরও ছবি তো আছে, এই যে এই ছবিগুলা। সো আমি সেভ করে নিই 2 3 4। ওকে, ডান। এখন এগুলোকে আপনি যে অ্যাড প্রোডাক্ট গ্যালারি ইমেজ, এখানে যাবেন, আপলোড ফাইলে যাবেন। এই যে বাকি যেগুলো আপনি ইয়ে করছেন, এটা যেভাবে টেনে টেনে ছেড়ে দেবেন, মানে আপলোড করবেন আর কি। মেনলি আপলোড ফাইলসে গিয়ে এখানে সিলেক্ট ফাইলসে ক্লিক করে তো আপনি যদি কম্পিউটারে গিয়ে কিন্তু আপনি আপলোড দিতে পারবেন। সো এরপর অ্যাড টু গ্যালারিতে করেন। এখন যদি আমরা এটাকে আপডেট করি, এই যে ভিউ প্রোডাক্ট, এটাতে রাইট বাটনে ক্লিক করে আমি এটাকে ধরেন ওপেন করছি। হ্যাঁ, মানে এখন আমার এই প্রোডাক্টটা কিন্তু ওপেন হচ্ছে। সো খুবই সুন্দর এইসব জিনিস, কিন্তু ওগুলো কিন্তু আমাদের থিমের সাথে আসতেছে। সো আপনার হয়তো এই ভিডিওটা আমরা আলাদা আপলোড দিচ্ছি, সো আমাদের কিন্তু ফুল টিউটোরিয়াল আসতেছে এই থিমের উপরে। সো জাস্ট স্টে টিউনড উইথ আস। ওকে, এখন দেখেন এই যে দেখছেন, এটা হচ্ছে আমাদের, এটা আসলে থিম বেসে। বেশিরভাগ থিমে যেটা হবে জাস্ট আপনার এই ছবিটা দেখাবে, বাকিগুলো দেখাবে না আর কি, মেইনলি যেটা হবে আর কি। বাট এই যে এখানে কীভাবে দেখাচ্ছে না দেখাচ্ছে, এগুলো সব কিছু কিন্তু আমরা এডিট করতে পারবো, চেঞ্জ করতে পারবো, এই যে ডিজাইন স্টাইলটা। ওকে, সো এখন দেখেন এই যে কেনার কোনো অপশন নেই। কেন নাই ভাই? কারণ আমরা তো প্রাইসই দেইনি। সো প্রাইস না দিলে কিন্তু আপনি কেনার অপশন পাবেন না। সো আমরা নিচের দিকে স্ক্রল করলে এই যে এখানে প্রাইসের অপশন দেখতে পাবেন। এখন এই যে রেগুলার প্রাইস আর সেল প্রাইসটা কী জিনিস? সেল প্রাইস হচ্ছে আপনি ডিসকাউন্টে কত টাকা দিচ্ছেন। ধরেন রেগুলার প্রাইস এটার দাম 3000 টাকা, আপনি ডিসকাউন্টে দিচ্ছেন 2700 টাকা। সিম্পল। স্কেজুয়ালে ক্লিক করে আপনি এটাকে ধরেন আজকে 14 তারিখ, আপনি এটাকে চাচ্ছেন যে এটার 17 তারিখে আপনার এটা শেষ হয়ে যাবে। মানে আপনি এভাবে কিন্তু অফারটা কবে শেষ হবে এটা কিন্তু এখান থেকে চেঞ্জ করে দিতে পারতেছেন।
এরপর আসে ইনভেন্টরি। ইনভেন্টরিতে এই যে এসকিউর একটা কথা কিন্তু আমরা বলছিলাম একটু আগে, যারা ফুল টিউটোরিয়াল যখন দেখবেন বুঝবেন আর কি, যে এসকিউ যখন আপনি দিয়ে দিবেন এবং ওই এসকিউতে যখন প্রোডাক্টটা সেভ করবেন, প্রোডাক্ট আপলোড দিবেন, অটো ফিচার্ড ইমেজে কিন্তু চলে আসবে। আর এসকিউ দিয়ে আপনি নিজে বুঝতে পারবেন ইউনিক একটা নাম্বার এবং আইএসবিএন নাম্বার, এগুলো দেওয়ারও অপশন আছে, আপনি এখান থেকে দিতে পারেন। আর এই প্রোডাক্টটা কি স্টকে আছে নাকি নাই, এগুলো এখান থেকে ইন স্টক আউট অফ স্টক করতে পারবেন। আর এটা যদি করে দেন, একজন মানুষ ওই আইটেমটা একবারই কিনতে পারবে, এর বেশি কিনতে পারবে না। জানেন এটা আপনি কেন করবেন, চাইলে করতে পারেন। শিপিংয়ে যদি আসেন, আমরা শিপিং ক্লাস, মানে আপনি এই প্রোডাক্টের জন্য আলাদা কোনো ডেলিভারি চার্জ চাচ্ছেন কি না, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো আবারও বলবো, ওয়েট ফর দ্য ফুল টিউটোরিয়াল, আমরা সেটাও দেখাবো, শিপিং নিয়ে আসবে। লিঙ্কড প্রোডাক্ট, ওকে, আমরা হয়তো আপসেল ক্রস সেল কিন্তু অনেক করেন। সো আপসেলে আপনি যদি সিমিলার কোনো প্রোডাক্ট অ্যাড করতে চান, ওই প্রোডাক্টের জাস্ট আপনি 3টা অক্ষর লিখেন, আপনার এখানে সবগুলো প্রোডাক্ট চলে আসবে। সো আপনি ওখান থেকে আপসেলের প্রোডাক্ট সিলেক্ট করে দেন, ক্রস সেলের প্রোডাক্ট সিলেক্ট করে দেন এবং ব্রড টুগেদার। হ্যাঁ, ধরেন এই প্রোডাক্টের সাথে আপনি আরেকটা প্রোডাক্ট জানেন যেটা লাগবেই, সো আপনি ওইটা কিন্তু এখানে অ্যাড করে দিতে পারেন। এরপর আসে আমাদের অ্যাট্রিবিউটস। এগুলা মূলত আমাদের ভেরিয়েবল প্রোডাক্টে লাগে। ভেরিয়েবল প্রোডাক্টটা কী জিনিস, ধরেন এই যে এই হেডফোনটা, এখন এটার কিন্তু গ্রিন ভার্সন আছে, অরেঞ্জ রেড আছে, পিঙ্ক আছে। সো আমরা অনেক সময় যখন টি শার্ট বা কোনো এরকম কিছু একটা কাজ করি, সো টি শার্টে হয় কি যে আমাদের অনেক ধরনের কালার থাকে। তো তখন আমরা এই যে সিম্পল প্রোডাক্টের এখান থেকে ক্লিক করে আমরা ভেরিয়েবল প্রোডাক্ট সিলেক্ট করে দিব এবং জাস্ট গট ইট করে দেবো, ওকে ডান। এখন কিন্তু দেখেন আমরা এই যে প্রাইসের যা কাজ করছি সব কিন্তু উদাও হয়ে গেছে। সো এখন আমাদের প্রাইসটা আর এখানে থাকবে না, আমাদের এখন চলে যেতে হবে অ্যাট্রিবিউটসে। সো অ্যাট্রিবিউটসে আসার পর যেখানে অ্যাট্রিবিউটস এবং ভেরিয়েশন, এই দুটো অপশন আপনি এখন দেখতে পাবেন। সো অ্যাট্রিবিউটসে আসার পর এখন যেহেতু আমরা ভেরিয়েবল সিলেক্ট করছি, এখন এখানে কি সিলেক্ট করতে চাচ্ছি, এখন আমরা এখানে কালার সিলেক্ট করতে চাচ্ছি। সো এইভাবে কিন্তু আপনি এখানে কালার দিতে পারবেন আলাদা আলাদা, সাইজ দিতে পারবেন আলাদা আলাদা। সো যেটা লাগবে আপনি সেটা বানায় নেন। এটা কিন্তু দাঁড়ান, আমি বিডি শপের ওয়েবসাইটে কেন যাচ্ছি, ওদের এখানে আমি আপনার মেবি এটা আর একটু ভালোভাবে দেখাইতে পারবো কি, চেয়ারে মনে হয় না ওরা অপশন দিবে। সো এরকম রেগুলার প্রোডাক্ট হলে কিন্তু আপনি রেগুলারলি একটা প্রোডাক্ট দিচ্ছেন, আপনার কাজ শেষ। বাট যখন আপনার একটা প্রোডাক্টে এই দারাজের ওয়েবসাইটে এমন উল্টাপাল্টা জিনিস দেয়, মানে ভাই কী কম কিছু কম নেই। আচ্ছা, আমরা টি শার্ট সার্চ করি। সো দেখেন দারাজে যতটুক লোড হইতে টাইম লাগতেছে, আপনার ওয়েবসাইটে লিটারালি দেখবেন দারাজ থেকেও কিন্তু একটু কম টাইম লাগবে। সো আপনারা যদি কোয়ালিটি হোস্টিংটা নিয়ে নেন, আমাদের 20% ডিসকাউন্ট চলতেছে, গ্রেট ডিল আমি মনে করি। সো আচ্ছা, যারা এই ভিডিওটা আলাদা দেখতেছেন, আপনারা কিন্তু আমাদের কোয়ালিটি হোস্টিং নিয়ে নিতে পারেন, 20% ডিসকাউন্ট চলতেছে। 49 ইকম যদি আপনি ইউজ করেন 20% ডিসকাউন্ট পেয়ে যাবেন। কিন্তু আপনি জাস্ট কুপন কোড ইউজ করবেন 49 ইকম, এই কুপন কোডটা ইউজ করলে 20% ডিসকাউন্ট আছে। সো আমাদের বিস্তারিত ভিডিওতে আরও বিস্তারিত আলোচনা করা হবে। ওকে, সো এখন এই যে এই টি শার্টটা দেখতে পাচ্ছেন, এটা ড্রপ শোল্ডার বা হ্যাঁ, সো যে এখন দেখেন এখানে দেখেন এটার কিন্তু ব্ল্যাক ভার্সন, হোয়াইট ভার্সন আছে, ML XL আছে। সো কালার এবং সাইজ দুইটা অপশন। সো এখন আমরা এখানে কি করব, অ্যাড নিউতে ক্লিক করব। সো এখন দেখেন এখানে দিলাম, নেমে দিব আমরা হচ্ছে কালার, ওকে, এবং এখানে দিব হচ্ছে আমরা সাইজ। সো প্রথমে বাই ডিফল্ট কিন্তু একটা অ্যাট্রিবিউটস থাকে, তো আমরা অ্যাড নিউতে যখন দিলাম আরেকটা অ্যাট্রিবিউটস আসছে যে নিউ অ্যাট্রিবিউটস। দেখেন আপনি যখন এখন এটার কিন্তু নাম হয়ে গেছে, এখন এটার উপর আমি যখন ক্লিক দিচ্ছি এগুলো কিন্তু ক্লোজ হয়ে যাচ্ছে, আবার ক্লিক দিচ্ছি এটা কিন্তু ওপেন হচ্ছে। সো সাইজে আসার পর এখন আপনি হচ্ছে এই যে আপনাদের কিবোর্ডে দেখবেন হচ্ছে এরকম একটা অপশন থাকে, সো ওইটাতে শিফট চাপ দিলে এই যে এরকম একটা অপশন চলে আসে, এটা আমরা কিবোর্ডে দেখবেন ইন্টার বাটনের উপরে থাকে। সো আপনি এইভাবে করে করে আপনি জাস্ট এগুলো দিয়ে দেন, ML XL এবং XXL, ডান, আপনি দিলেন কিন্তু। এবং কালারে আপনি দিলেন রেড, এরপর ওইটা দিয়ে ব্ল্যাক, আবার ওইটা দিয়ে গ্রিন, আবার ওইটা দিয়ে ব্লু, আপনার এরকম করে করে আপনি দিবেন। দেওয়ার পর আপনি যে সেভ অ্যাট্রিবিউটসে ক্লিক দিবেন।
সেভ অ্যাট্রিবিউটসে ক্লিক দিলে আপনার কিন্তু এখন এই যে কালারে গেলে আপনি কিন্তু এখন এই যে এটা পেয়ে যাবেন। সো নেক্সট টাইম যখন আপনি কোনো একটা প্রোডাক্ট অ্যাড করবেন, কোনো একটা প্রোডাক্টকে অ্যাট্রিবিউটসে যাবেন, তখন আপনি গিয়ে এই যে কালার সিলেক্ট করে আপনি কিন্তু এভাবে সিলেক্ট করে দেবেন এবং 2বার চলে আসলে রিমুভ করে দেবেন। এবং প্রথমে কি কালার দেখাইতে চাচ্ছেন নাকি সাইজ দেখাতে চাচ্ছেন, এই যে উপর নিচে যেটা, এটা আপনি প্রথমে কালার এরপর সাইজ। সো এটা আপনি যে এখানে টেনে এভাবে উপর নিচে করতে পারবেন, যে প্রথমে কালার দেখাক পরে সাইজ দেখাক করতে পারবেন। এখন অ্যাট্রিবিউটস দিলেন, দিয়ে সেভ অ্যাট্রিবিউটস দিলেন, এবার আপনি ভেরিয়েশনে চলে আসবেন। ভেরিয়েশনে আসার পর জেনারেট ভেরিয়েশনে ক্লিক দিয়ে আপনি জাস্ট ওকে দিয়ে একটা ক্লিক দেবেন। এইবার একটা মজার জিনিস হবে, এই যে আমরা 2টা অ্যাট্রিবিউটস তৈরি করলাম এখানে আসা, এই যে রেড এবং হচ্ছে আপনার সাইজ, এখন ভেরিয়েশনে এসে দেখেন রেডের এম, রেডের এল, রেডের এক্সেল, রেডের ডাবল এক্সেল, ব্ল্যাকের এম, প্রত্যেকটা কম্বিনেশন। আপনারা যারা ম্যাথে স্ট্যাটিস্টিক্স বা এই টাইপের, আচ্ছা আমি কমপ্লিট জিনিসটা কঠিন না করি, সহজ করি, প্রত্যেকটার একটা একটা করে কম্বিনেশন কিন্তু আপনার এখন চলে আসছে। এখন আপনি প্রত্যেকটাই ক্লিক করে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ছবি, আলাদা আলাদা প্রাইস, শিপিং ক্লাস সব অ্যাড করতে পারবেন। দেখেন জিনিসটা মজার না? আপনি ধরেন আপনি খেজুর বিক্রি করেন, হ্যাঁ, তো এখন খেজুরে আপনি ভেরিয়েশন বানাইলেন 1 কেজি, 2 কেজি, 3 কেজি। সো যখন কেউ 2 কেজি সিলেক্ট করবে তার ডেলিভারি চার্জ আপনি বেশি নেবেন, 3 কেজি সিলেক্ট করবে তার ডেলিভারি চার্জ আপনি বেশি নেবেন। সো শিপিং ক্লাস আপনি আগে বানায় রাখলে, আমরা কিন্তু এই আমাদের শিপিং ক্লাসের ভিডিওতে মানে এটা আমরা প্রথমে আপলোড দিব হচ্ছে একটা ভিডিও, জাস্ট কীভাবে ই-কমার্স প্রোডাক্ট অ্যাড করতে হয়, ওয়ার্ডপ্রেসে ই-কমার্সে কীভাবে প্রোডাক্ট অ্যাড করতে হয়। আপনি যে ইউটিউবে যান এবং এখানে ই-কমার্স ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস, সরি এইচইডি টাচ আমাদের চ্যানেলের নাম লিখবেন, লিখার পর কিন্তু আপনি আমাদের ই-কমার্সের উপর কিন্তু আমাদের কোর্স আছে। সো কোর্সে আপনি একটা প্রফেশনাল ই-কমার্স ওয়েবসাইট অনেকগুলা কিন্তু আমাদের ভিডিও আসতেছে এবং এগুলো সব ফ্রি, সব ফ্রি। সো এখানে আরেকটা ভিডিও আসবে, আপনি আমাদের অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। এই ভিডিওটা আপনার আজকে বা কালকে চলে যাবে, একটা ভিডিও হোল ভিডিও আসবে যেখানে আমরা সব দেখাবো। এবং এই যে শিপিংয়ের বিষয়টা আমাদের অলরেডি এখানেও কিন্তু দেখানো আছে। সো এই যে এখানে শিপিং জোন সেট আপ, আপনি এটাও যদি দেখেন আপনি বুঝে যাবেন, বা যারা হোল ভিডিও দেখতেছেন আপনারা কিন্তু দেখতেছেন। সো জিনিসটা মজার না? আপনি আলাদা আলাদা ভেরিয়েশন এবং আলাদা আলাদা ডেলিভারি চার্জ নিতে পারতেছেন। সো এটা কিন্তু খুবই কাজে দিবে যারা কাজ করবেন। সো এখন ধরেন রেড এম এর জন্য আমি প্রাইস দিয়ে দিব 400 টাকা। এরপর ধরেন রেড এল এর জন্য আমি প্রাইস দিব 410 টাকা, আমার ইচ্ছা। এক্সেলের জন্য প্রাইস দেবো 420 টাকা। আবার আপনি যদি চান প্রত্যেকটার জন্য 400 টাকা করে রাখবেন, সেটাও ভাই আপনারই ইচ্ছা বেসিক্যালি। সো আপনি প্রত্যেকটার জন্য 400 টাকা করে দেন। ওকে, এখন আপনি বলতে পারেন যে ভাই আমার এখানে এতগুলোতে আমি দিতে দিতে ভাই আমি ক্লান্ত হয়ে যাব, আমার সবগুলোর প্রাইস দাম 400, আমি টি শার্ট সেল করতেছি, আপনি রেড নেন, এল নেন, এক্সেল নেন, যেটা নেন, আমার সমস্যা নেই। দেখেন ওয়ার্ডপ্রেসে কিন্তু অনেকেই জাস্ট টুকটাক অল্প কিছু দেখে মনে করেন যে আমার সব শিখা হয়ে গেছে, বা অনেকে অনেক 30-40 হাজার টাকার কোর্স করেন, বাট আমরা চিন্তা করতেছি ফ্রিতেই শিখাবো। সো জাস্ট লাইক দেন, কমেন্ট করেন ভালো ভালো, যাতে আমরা অনুপ্রাণিত হই। সো এখন এই যে বাল্ক অ্যাকশনে যাবেন, সেট রেগুলার প্রাইসে যাবেন, 400 দিবেন, ওকে দিবেন, আবার ওকে দিবেন, একটু ওয়েট করবেন। এইবার আপনি প্রত্যেকটা দেখেন সব 400 হয়ে গেছে, দেখছেন? আপনার বারবার কিন্তু লিখে লাগতেছে না। সো সব 400 হয়ে গেছে। এখন আপনি যদি চান জাস্ট স্পেসিফিকলি একটা দুইটা চেঞ্জ করে দেবেন, করেন, না হলে আপনার ইচ্ছা না হলে আপনি করিয়েন না। হইল কিন্তু এখন আপনার মনে হইলো যে আমি সবগুলোতে ডিসকাউন্ট দিয়ে দেবো, সবগুলো আমি 390-তে ছেড়ে দেবো। ওকে, সো এখন দেখেন সবগুলো কিন্তু আপনার সেল প্রাইস 390 টাকা চলে আসছে প্রত্যেকটা।
এখন আপনার মনে হলো যে ভাই ব্ল্যাকটা অনেক বেশি চলে আমার, সো এই কারণে আমি ব্ল্যাকটার প্রাইসটা 500 করে দেব, ডিসকাউন্টে 490, ব্ল্যাক এম করলেন, আপডেট দিলেন, ভিউ প্রোডাক্টে গেলেন, এই যে এখন দেখছেন কালার সাইজ কিন্তু আমার চলে আসছে, এবং অ্যাড টু কার্ট বাই নাও খুব সুন্দরভাবে কিন্তু সব কিছু চলে আসছে, এবং গ্যারান্টিড সেফ চেকআউট, এখানে আপনি কিন্তু আপনার স্পেসিফিক লোগো বা এগুলো কিন্তু আপনি অ্যাড করতে পারবেন। সো এখন কালারে এসে আমি যদি এখন রেড সিলেক্ট করি আমার, এবং সাইজ থেকে আমি যদি এম সিলেক্ট করি, আমার এটা প্রাইস 390 টাকা, এল সিলেক্ট করি 390 টাকা। সো আমি এখানে যেটা সিলেক্ট করব আপনার কাস্টমার কিন্তু, আপনি এখন এখানে কালার সাইজ করে সাইজ অ্যাড করছে, আপনি এখানে যা মন চাই অ্যাড করেন না ভাই, আমার তো সমস্যা না, আমি আপনাকে জিনিস দেখাই দিচ্ছি কীভাবে করবেন। এখন এই যে আমরা যে ব্ল্যাকটার দাম বেশি নিয়েছিলাম, ওই এই যে ব্ল্যাক এম 490 টাকা, দেখেন 490 টাকা। তো এখন আমি যদি এটাকে অ্যাড টু কার্ট করি, এটার দাম কিন্তু আমার চলে আসছে 490 টাকা। আমি এটাকে যদি ক্রপ করে দেই, এই 490 টাকা, এখন আমি এটাকে চেকআউটে যেতে পারি, বাই নাও ক্লিক করে আমি ডাইরেক্ট সরাসরি চেকআউটে চলে আসতে পারি, এবং আপনার থিম স্পেসিফিক থিম অনুযায়ী আপনার ডেলিভারি চার্জ অনুযায়ী আপনার কিন্তু এটা চলে আসবে। সো আপনি ই কমার্স থেকে ফুল ভিডিও কীভাবে বানাইতে হয় আমাদের দেখেন, এই ভিডিও দেখতে পারেন, এই ভিডিও দেখতে পারেন, এই ভিডিও দেখতে পারেন, এই ভিডিও দেখতে পারেন, এটারই আসলে অ্যাডভান্স ভিডিও এটা। সো আপনি যে এটা দেখলে এটা দেখা লাগবে না। তো আমাদের সামনে আরও ভিডিও আসবে যদি আপনারা সাবস্ক্রাইব করেন, যদি আপনারা সাপোর্ট করেন। এভাবে কিন্তু আপনি খুব ইজিলি ভেরিয়েশনের যে প্রোডাক্টগুলো সেগুলো কিন্তু আপনি এডিট করতে পারবেন। আর স্টক ম্যানেজমেন্টে ক্লিক করলে আপনি আর কয়টা প্রোডাক্ট স্টকে আছে না আছে এগুলো কিন্তু আপনি এখান থেকে ইজিলি চেঞ্জ করতে পারবেন। আরও অ্যাডভান্স কিছু বিষয় আছে, গেট মোর অপশন, অ্যাডিশনাল স্পেসিফিকেশন, কাস্টম ট্যাব, লেআউট। সো আসলে অপশনের শেষ নেই, আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে কত কিছু করতে পারবেন সেটা কিন্তু শেষ নেই। সো আমরা ফ্রিতে শিখাচ্ছি, সো আপনাদের আমার প্রয়োজন সাপোর্ট, আপনারা যদি সাপোর্ট করেন আমি আপনাদের জন্য আরও বেশি বেশি ভিডিও নিয়ে আসবো। শিখানোর ভাই অনেক কিছু আছে, আমরা এটাতে নিয়ে কাজ করি অলমোস্ট 10 বছর। সো অনেক কিছু আমরা জানি, ইনফিল্ড কাজ করছি আমরা, পুরো পৃথিবীতে কাজ করছি, ইউকে, ইউএই, বিভিন্ন দেশের ওয়েবসাইট তৈরি করছি, বিভিন্ন ক্লায়েন্টের ওয়েবসাইট তৈরি করছি। সো অনেকেই বলতে পারেন যে ভাই আমরা ভিডিও বানাই না কেন, ভাই আমরা আসলে কাজ করা নিয়ে আমরা আমাদের বিজি থাকি, যে ভিডিও আসলে যেহেতু ফ্রিতেই দিচ্ছি ওই কারণে আমরা যারা অত বেশি ভিডিও দেওয়া হয় না। সো বাট চিন্তা করতেছি সামনে আরও বেশি বেশি ভিডিও দেওয়ার। সো আপনারা যদি সাপোর্ট করেন সেক্ষেত্রে আমরা আরও বেশি বেশি ভিডিও দিতে পারবো।